ওয়েলকাম ক্যান্ডিডেটস, আইকার এক্সাম অফিসিয়াল। অবশেষে ওবিসি কেস এবং কলকাতা পুলিশ এবং ডাব্লিউবিপি কনস্টেবলের যে আপডেট, তার কিন্তু একটা সুখবর পাওয়া গেল। কী সুখবর অবশ্যই আজকের ভিডিওর মাধ্যমে জানাবো। বহু প্রতীক্ষিত এই ওবিসি মামলার কারণে আমাদের সমস্ত পশ্চিমবঙ্গের সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু থমকে গিয়েছে। তো এই মামলা নিষ্পত্তির দিকে প্রায় চলে এসেছে। কি আপডেট এসেছে তোমাদেরকে বলবো। আগামীকাল যে আপডেটটা আমরা পেয়েছি, সেই আপডেটটা হচ্ছে তোমাদের গতকাল যে আপডেটটা পেয়েছি, সেই আপডেটটা হচ্ছে তোমাদের কি, হ্যাঁ, ওবিসি কেসের কিন্তু যে হিয়ারিংয়ের জন্য বিধানসভায় যে অধিবেশনের মাধ্যমে যে বিল পাস করানো, সেই পদ্ধতির দিকে কিন্তু রাজ্য সরকার অনেকটা এগিয়েছে। এবং তোমাদের কিন্তু সুপ্রিম কোর্টের রায় মেনে যে তোমাদের যে একটা অ্যানালিসিস করতে বলা হয়েছিল রাজ্য সরকারকে, যে একটা সমীক্ষা করতে বলা হয়েছিল যে কারা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, সেই নিয়ে একটা সমীক্ষা তৈরি করতে। সেখানে কিন্তু কালকের যে আপডেট পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু প্রায় সমীক্ষাটা শেষের দিকে। এবং এবার হচ্ছে যে স্টেপটা হবে, সেটা হচ্ছে কি বিধানসভায় বিল পাসের মাধ্যমে এবং সুপ্রিম কোর্টকে কিন্তু তার ফাইনাল রায় ডিসিশন কিন্তু রাজ্য সরকারকে জানাতে হবে। এমতো অবস্থাতেও তোমাদের কিছু আপডেট দিই যে তোমাদের এসএসসি যে স্কুল সার্ভিস কমিশনের সেই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। ওবিসি সমস্যা মেটার কারণেই কিন্তু শেষের দিকে বলেই তোমাদের কিন্তু সমস্ত রিক্রুটমেন্টের একে একে কিন্তু আপডেট আসতে চলেছে, ঠিক আছে। কিন্তু আবার যে একটা কেস হয়েছে এসএসসির উপরে, তো এইটা খুবই দুঃখজনক, ঠিক আছে। এইগুলো হচ্ছে শুধুমাত্র ছাত্রদেরকে হ্যারাস করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে। এর মধ্যে রাজনৈতিক আমি কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এর মতো অবস্থায় পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের পরীক্ষা এবং কলকাতা পুলিশের ডেট সম্পর্কিত কর্মসংস্থানের পত্রিকার তরফ থেকেও কিন্তু একটা আপডেট দেওয়া হয়েছে, যেটা তোমাদের সামনে একটু আমি তুলে ধরবার চেষ্টা করব। যেখানে দেখবে যে কর্মসংস্থান পত্রিকার তরফ থেকে আবগারি দপ্তরের একটা বড় একটা আপডেট এসে অনেকদিন পর, বহুদিন পর আবগারি দপ্তরের একটা খবর কিন্তু পাবলিশ হয়েছে কর্মসংস্থান পত্রিকা থেকে। এখানে কী বলা হচ্ছে, আবগারি দপ্তরের যে কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে, যে নতুন বিজ্ঞপ্তি, আবগারি কনস্টেবলের নতুন বিজ্ঞপ্তি কি আসবে? তো এই নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে। এই নিয়ে প্রশ্নটার উত্তর কি দিচ্ছে দেখে নাও। এখানে হ্যাঁ বেরোনোর সম্ভাবনা রয়েছে। আবগারি দপ্তরে কিন্তু একটা নতুন ভ্যাকেন্সি আসার সম্ভাবনা রয়েছে। এবং জেল পুলিশের যে আমরা যে ফর্ম ফিল আপ করেছিলাম, মনে আছে সকলের? জেল পুলিশে 130টা শূন্য পদে ফর্ম ফিল আপ করেছিলাম। সেই 130টা শূন্যপদের কোনো আপডেট কি পাওয়া গিয়েছে? সেখানে কী জানানো হচ্ছে, পরীক্ষা সংক্রান্ত কোনো তথ্য পুলিশ রিক্রুটমেন্টের পক্ষ থেকে ওয়েবসাইটে নেই। সম্ভবত ওবিসি মামলার কারণে পরীক্ষা হতে দেরি হচ্ছে। এখনও কিন্তু সেই 130টা ভ্যাকেন্সির যে এসেছিলো জেল পুলিশ এর কিন্তু এখনও পরীক্ষা হয়নি, ঠিক আছে। আমরা সকলে হয়তো ইতিমধ্যে ভুলে গিয়েছি এই পোস্টে যে একটা ভ্যাকেন্সি এসেছিলো। এখানে দেখতে পারি পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদে প্রার্থী বাছাইয়ের জন্য। এইটা হচ্ছে এসআইয়ের জন্য কী কী লাগে সেটা আমি তোমাদের অন্য সময়, যদি কারো প্রশ্ন থাকে এসআই আবেদনের জন্য, এসআই জব প্রোফাইলে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিও দিয়ে দেবো, তোমরা যদি কমেন্ট করো। এখানে দেখতে পারবে রাজ্য এবং কেন্দ্র সরকারের কোন কোন পদের পরীক্ষা কবে রয়েছে, একবার অবশ্যই দেখে নাও। পিএসসি ডাব্লিউবিসিএস 2024 পিডি পরীক্ষা 7ই সেপ্টেম্বর 2025 থেকে, ঠিক আছে। ক্লার্কশিপ পার্ট 2 এর পরীক্ষা কিন্তু 15ই জুন থেকে 2023-এর, ঠিক আছে, এমনটাই জানানো হচ্ছে কর্মসংস্থানের তরফ থেকে। পিএসসি ক্লার্কশিপ 2024-এর পার্ট 1 28শে ডিসেম্বর 2025 এবং পিএসসি মিসলেনিয়াস সার্ভিস 2024-এর পরীক্ষা কিন্তু 23শে নভেম্বর 2025। এই সমস্ত আপডেটগুলো কিন্তু এবারে এসছে। এবং হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা কিন্তু 5ই জুন থেকে শুরু হচ্ছে ভাই। 5ই জুন থেকে এনটিপিসির পরীক্ষা শুরু হচ্ছে। এনটিপিসির আমরা সমস্ত কাট অফ, সেফ স্কোর, সমস্ত প্রিপারেশান স্ট্র্যাটেজি, লাস্ট 1 ডে প্রিপারেশান স্ট্র্যাটেজিও কিন্তু আমরা অ্যানালিসিস করেছি, যেটা আমাদের চ্যানেল পেজে পেয়ে যাবে। তোমরা অবশ্যই যাও আইকার এক্সামের চ্যানেল পেজে, সেখান থেকে এনটিপিসির সেই ভিডিওটা অবশ্যই দেখো, কাট অফ কত আনতে হলে তোমরা কোয়ালিফাই করবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।